গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা চলো আজকে রান্নাঘরে যাই। আজকে আমার ছেলে মেয়ে বায়না করেছে যে আমাদেরকে আজকে ব্রেড পিৎজা বানিয়ে খাওয়াও। তো তোমাদের সঙ্গেও ভাবলাম রেসিপিটা শেয়ার করি, কীভাবে আমি ব্রেড পিৎজাটা রান্না করি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কেমন বন্ধুরা, চলো। তো বন্ধুরা দেখো, আমি কয়েকটা ব্রেড নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর নিয়েছি দেখো পিৎজা সস। তো এখন আমি ব্রেডগুলোতে আর প্রথমে পিৎজা সসটা সমস্ত ব্রেডগুলোতে আমি এখন মাখিয়ে নেব। আর তোমাদেরকে তো দেখালাম আমি নিয়েছি চিজও নিয়েছি ওখানে, ওই কিউব চিজগুলো যেগুলো পিস পিস করা থাকে ওই চিজগুলো। তো আমি এখন সব ব্রেডের মধ্যে আমি পিৎজা সসগুলো এখন মাখিয়ে নিলাম। তারপরে আমি একে একে ক্যাপসিকাম কুচি সমস্ত ব্রেডগুলোতে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি সব কিছু একে একে আমি দিয়ে দিচ্ছি। আগে আমি সমস্ত ব্রেডগুলোতে রেডি করে নিই, তারপরে আমি এগুলোকে নিয়ে যাব। তো এখন দেখো বন্ধুরা সব দেওয়া হয়ে গেছে মোটামুটি, আর একটু দিতে আছে কয়েকটাতে পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে দিয়ে নিলাম সুন্দর করে, আগে সাজিয়ে নিতে হবে। তো তারপরে বানাতে বেশিক্ষণ লাগে না। এখন উপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার একটু দেরি হচ্ছে বানাতে, কারণ অনেকগুলো আছে ব্রেড ওই জন্য। আর এই দেখো চিজটাকে আমি উপর থেকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, সমস্ত ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি এখন চিজগুলো। চিজটা ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে আছে, আর শক্ত না থাকলেও আবার গ্রেটারে করে আমি গ্রেট করতে পারতাম না চিজটা। তো দেখো এখন আমি সমস্ত ব্রেডে দিয়ে নিলাম। তো আমার তো এখন দেখো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে, আর এই দেখো এখানে আমি একটু চিলি ফ্লেক্স আর অরিগানো নিয়েছি, ওটা পরে দেব। এই দেখো একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। খুব অল্প আঁচে করতে হবে এটা বন্ধুরা, তা নইলে তল থেকে ধরে যেতে পারে। খুবই অল্প আঁচে করতে হবে। তো এই দেখো এবার আমি 4টে দিয়ে দিলাম ব্রেড এখানে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার 2 মিনিট পর আমি ফিরে আসবো। ঢাকা দেওয়া থাকলো 2 মিনিট পর আমি ফিরে এসে দেখছি যে হ্যাঁ এখন আমার হয়ে গেছে ওটা। তো এবার আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিলাম। এবার আমি আমার মেয়েকে এটা দিয়ে দেবো যে কেমন হয়েছে খেতে তুমি বলো, তারপর আমি বাকিগুলো তৈরি করব। তো তোমরা শুনে নাও আমার মেয়ের কাছ থেকে যে কেমন হয়েছে। তো আমার মেয়েকে দিলাম, তা করতে করতে আমি একটা কড়াইয়ে বাকি আর কয়েকটা আছে ওই কয়েকটাও বসিয়ে দিলাম। প্রথম দান 4টে দিয়েছিলাম, এবার দান 5টা দিয়ে দিলাম। কেমন হয়েছে শ্রেয়া? অনেক ভালো হয়েছে। তো তোমরা তো শুনেই নিলে যে কেমন হয়েছে। খেতে তো ভালোই হবে, যে একটু চিজ পড়েছে এটার মধ্যে। তো এই দেখো আমার বাকি কয়েকটা বাকি ছিল, ওটাও আমার এখন হয়ে গেছে। গরম তো তুলতে একটু অসুবিধা হচ্ছে। তো এই দেখো তুলে নিয়ে আবার চলে এলাম। তো এটা ছেলেকে দিয়ে দিই, আর আমরাও একটা একটা করে খেয়ে দেখবো কেমন হয়েছে টেস্ট করে। দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে কেমন। খুবই সুন্দর হয়েছিল, দেখো দেখতেও সুন্দর। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরাও বানিয়ে খাবে, খুব সুন্দর, বাচ্চারা খুব ভালোবাসবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আর বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা দিতে পারছি না, হাতে এই দেখো বেড পিৎজা আছে ওই জন্য। তো টাটা।